আমার নবী যাকে ভালোবাসে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। সকলে বলেন মারহাবা। তোমার নবী যাকে ভালোবাসে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। আসওয়াদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি রাজি। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, এই মদিনার ভিতরে কোন নারীটা সুন্দরী বলো, কার মেয়েটা সুন্দরী বলো, সেই মেয়েটা আমার আসওয়াদের সাথে আমি নিজে রাসূল থেকে বিবাহ দিয়ে দেব। যখন এই কথা বলল, সাহাবায়ে কেরাম নিজের এলাকা, তারা তো কোন নারীটা সুন্দর তারা জানে। আপনার এলাকায় যদি ভালো কোনো মেয়ে থাকে বা ভালো ঘরের মেয়ে থাকে, আপনার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি কি ভালোটাই তো বলবেন নাকি, যে না আমার ওই এলাকায় এরকমের একটা লোক কি আছে, এরকমের একটা মেয়ে আছে, পর্দা পুশিদা করে, নামাজ রোজা করে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীর একটা সুন্দরী কন্যা আছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবা, আমাকে একটা কাগজ দাও, একটা কলম দাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাগজ কলম দিয়ে কি করবে? নবী বলতেছে, সাহাবা, দাও, দেখো কি করি। নবী এক হাতে কাগজ আর এক হাতে কলম নিয়ে লিখতেছে, হে আমার প্রিয় সাহাবারো, আমি নবী বলতেছি, আমার এই চিঠি তোমার কাছে পৌঁছানোর সাথে সাথে আমার এই যুবক এই আসওয়াদের সাথে তোমার সুন্দরী মেয়েটার বিবাহ দিয়ে দেবা। নবী লেখছেন, কেনা লেখছেন? নবী। নিচে লেখছেন, ইতি রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুধা জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে সুধা মারুয়ে জমিন। কে ইতিকে রাহমাতাল লিল আলামিন? ওই চিঠিটা আসওয়াদ নামের ওই যুবক লোকটার কাছে দিয়া বলতেছে, আসওয়াদ, যাও আমার সাহাবার বাসায় চলে যাও, সাহাবার কাছে চলে যে আমার চিঠিটা পৌঁছে দাও। হঠাৎ আসওয়াদ চিঠিটা পাইয়া দৌড়াইয়া ওই সাহাবার কাছে বাসায় চলে গেছেন। সাহাবার বাসায় যাওয়ার পর আসওয়াদ দেখতেছে ওই বাড়িটা কয় পাশ থেকে ঘেরাও করা। কয় পাশ থেকে কি ঘেরাও করা, ভিতরে বিশাল রাজপ্রাসাদ। দেখে তো আসওয়াদ গেটের সামনে বই অবাক হয়ে গেছে, এত বড় বাড়ির মেয়ে আমার সাথে কি বিবাহ দেবে?